বন্ধুরা, মঙ্গলবারে শুরু হওয়া খেলা আজ বুধবারে এসে শেষ হলো। কারণ কাল মুম্বাইয়ের বৃষ্টি মুম্বাইয়েরও মজা নিয়ে নিয়েছে, কিন্তু কালকের ম্যাচ দেখে সবাই ভীষণ মজা পেয়েছে। ক্রমাগত 6টি ম্যাচ জেতার পর মুম্বাই কাল গুজরাটের সামনে এসে হেরেই গেল। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। কালকের ম্যাচে গুজরাট প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে মুম্বাইকে ব্যাট ধরতে পাঠায়। তারপরে মুম্বাই ব্যাট ধরতে এসে শুরুতেই তাদের 2 উইকেট খুব শিগগিরই হারিয়ে ফেলে। তবে কায়দা মতো উইল জ্যাক্সেরও খুব তাড়াতাড়ি আউট হওয়ার কথা ছিল, কিন্তু না জানি কি হয় যে কালকে কেউ তার ক্যাচই ধরতে পারছিল না। শুধু তাই নয়, একবার তো আম্পায়ার্স কলের রিভিউ নিয়ে সে বেঁচে যায়। 5-6 বার আউট হওয়ার হাত থেকে বেঁচে যায় কাল উইল জ্যাক্স, যার কারণে সে নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলে। কাল মুম্বাইয়ের তরফ থেকে সূর্যকুমার যাদব, উইল জ্যাক্স আর করবিন বস্টকে ছাড়া আর মুম্বাইয়ের কোনো প্লেয়ারই ডবল ডিজিটের রানই করতে পারেনি। কাল গুজরাটের তরফ থেকে যেই বল করতে এসেছে সেই প্রসাদের মতো উইকেট পেয়েছে কাল মুম্বাইয়ের, যার কারণে মুম্বাই এত বড় টিম হয়েও 8 উইকেট হারিয়ে 155 রান করে, তাও আবার নিজের মাটিতেই। তারপরে গুজরাট ব্যাট ধরতে এসে দ্বিতীয় ওভার থেকেই বৃষ্টি আর হাওয়ার কবলে পড়ে যায়। তারপর শুরুতেই সাই সুদর্শন নিজের উইকেট হারায়, কিন্তু তারপরেই শুভমান গিল আর জশ বাটলার মিলে পাওয়ার প্লের মধ্যে খুব সাবধানে খেলে। ঠিক তারপরে বুমরা এসে এমন বল করে যে গুজরাট জেতার মুখে গিয়ে হারার মুখে চলে যায়। 4 ওভার করে 2 উইকেট নিয়ে 16টি ডট বল করে কাল বুমরা। তারপর শেষে গিয়ে 18 ওভার পরে আবারও বৃষ্টি নামে, যার কারণে বৃষ্টির পরে ম্যাচ 19 ওভারের করে দেওয়া হয়। তাই গুজরাটের জেতার জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল 15 রানের। তারপর 4 বলেই গুজরাট 14 রান তো করে ফেলে, কিন্তু 5 নম্বর বলে গিয়ে দীপক চাহার একটি উইকেট নিয়ে নেয়। তাই শেষ 1 বলে 1 রানের প্রয়োজন ছিল গুজরাটের জেতার জন্য। তাই শেষ বলে 1 রান করে গুজরাট ম্যাচ জিতে এখন পয়েন্টস টেবিলের 1 নম্বরে চলে গেছে।